সংবিধান থেকে কি রাইট দিয়েছে, সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে, সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে, এটা আমাদের জানা দরকার। না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো, সংবিধানকে খারাপ বলবো, এমনটা না হয়। আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব, আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব। কেউ এসেছে আবার কত এসেছে কত চলে গেছে, দেশ ছিল, সংবিধান ছিল। সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রচার, ধর্মের জন্য কথা বলার অধিকার, স্বাধীনতা রয়েছে। এই সে দিকেও কারো ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মের প্রচার করাতে রোকে, ধর্মের ভালোবাসাতে রোকে, তার মানে সে সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী করেছে। সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিটা যুবক ছেলেদের তৈরি করছে। আমি শেষ করছি, একটা ছোট্ট কথা বলি। এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। কেন? তার ঘাড়ে সংগঠন তুলে দিয়েছি। বহু ছেলে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে। কেন? তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে। বহু ছেলে সিনেমা দেখতো, বারে যেত, মদ পর্যন্ত খেত, এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম। এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার, সবকিছুতে দলিলে পাওয়া যায় না। বাবা দলিল তো এখানে থাকে, আর ঈমান তো অন্তরে থাকে না। এটা অন্তরের বিষয় বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব লিয়ার ওসিলা তো হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়ে আগিয়ে আসুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। কেন শুধু আপনারা দেখছেন তা নয়, এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে, এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে। এই যে বসে আছে সব চোখ, এগুলো একটা একটা, এ চোখের সিস্টেম এমন, এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে। কথা বুঝে আসছে? তা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করবেন এবং এই সংগঠনের সঙ্গে জুড়বেন। আবার বলে যাচ্ছি, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক সংগঠন, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে এই সংগঠন। কথা মাথায় থাকবে। আপনারা এবারে একটু আস্তে বেরিয়ে যান, কেন দুয়ার পরে নামাজ হবে, আপনাদের অসুবিধা হবে তখন বেরোতে হবে। আমাদের মাওলানা ডক্টর আবুল কালাম সাহেব, এই নামই তো, তিনি অনেক কিছু হয়তো আরো বলতে চাইছিলেন বা বলার অবশ্যই ক্ষমতা আছে, তাই তো 6 বছর ধরে রিসার্চ করেছেন, কিন্তু সময় দিয়ে খেয়াল করে হয়তো বেশি বলতে দেওয়া যায়নি। তা আগামী দিন কখনো নলেজ সিটিতে বড় প্রোগ্রাম হলে আমাদের পক্ষ থেকে তেনাকে আমরা দাওয়াত দেব, তিনি আসবেন, আমাদেরকে দাদা হুজুর নিয়ে আরো বলবেন। বিশেষ করে আরো উলামা ভাইরা তিনারাও রয়েছেন, অনেকে আজকে বিভিন্ন কাজের জন্য আসতে পারেন। কথা বুঝে আসছে? আমার ভাইরা আসেন, আমরা সবাই সংগঠিত হয়ে একটা বিপ্লব তৈরি করি, বলুন ইনশাআল্লাহ। আসেন সকলে হুজুরের উপরে মহব্বতে সালাম দিই। আমরা এই দাঁড়িয়ে সালাম দিই, এটা হলো আদব, এবং কোরআন পাকে এর ইশারাতান আল্লাহ ঘোষণা করেছে ওয়াসাল্লিমু তাসলিমা। सबसे आला अफजल तरीके से आदবের সাথে সালাম দিবার কথা আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন। পাশাপাশি হাদিস পাকে সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, খবরদার তার বিরুদ্ধে কোনো ফতোয়া দেবেন না। তবে সালাম দিবার পর একটু দোয়া হবে, দোয়া করবেন আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি আব্বাজান হুজুর, তিনি দোয়া করবেন। দোয়া বাদ আপনারা কাতার দেবেন, কাতারে নামাজ হবে। নামাজ বাদ আপনাদের জন্য গরিবানা কিছু তাবারুক করেছি, সেই তাবারুক খাওয়া দাওয়া করবেন। এবং বাদ মাগরিব দরবারে জিকির হবে, রাত 12টা সম্ভবত পর্যন্ত দরবারে মাহফিল হবে। আশিকে রাসূল সুলতান ওয়াইজিন ফানাফিল্লাহ ফানাফির রাসূল ফানাফির শেখ আল্লামা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি
কুরাইশে ছোট দাদাজান হুজুর পীর কেবলার ওফাত দিবস, আপনারা ওখানে গিয়ে জিকিরে মাহফিলে শামিল হয়ে আখরি দোয়া নিয়ে যাবেন। যদি কারো জরুরি থাকে চলে যাওয়ার, মাজার শরীফটা জিয়ারত করে যাবেন। জিয়ারত করা আর পূজা করা দুটো এক নয়। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল, জিয়ারত করা কি সুন্নতে রাসূল, আর পূজা করা হলো শিরক। যারা মাজার পূজা করে অবশ্যই তারা মুশরিক, আর যারা মাজার জিয়ারত করে অবশ্যই তারা সুন্নতে রাসূলের নেকি পান এবং ওলিদের রূহানি দোয়া পান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বাতিলরা ভুলিয়ে দিচ্ছে। তো যাক, দোয়ার সালামের পর যখন বসবেন ওই দিকে মুখ করে বসবেন, দরবারের দিকে হুজুর কেবলা এসে বসেছেন, দোয়া করবেন। সুধী দর্শক বিন্দুরা, আপনারা আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন এবং আমরা এখন ফুরফুরা শরীফ থেকে রওনা দিলাম। সকলে আমাদের চ্যানেলে কমেন্ট করে যাবেন। আহলে সুন্নাতুল জামাতের যে 10 বছর পুরনো হয়েছে, সেই 10 বছর কিন্তু পুরনো উপলক্ষে এবং সব থেকে বড় যে বিষয় সেটা হলো ফুরফুরা শরীফের আশিকে রসুল মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। অনেকেই বুঝতে পারছেন না যে ওফাত দিবস মানে কি। ওফাত দিবস মানে হচ্ছে ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজকের দিনে তিনি পরলোক গমন করেছিলেন দুনিয়া থেকে, সেটাকেই বলা হয় ওফাত দিবস। এবং এই দিনে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই সংগঠনটা শুরু করেছিলেন এই দিনে, যে তিনি একটা 2016 সালে ভেবেছিলেন যে আমাকে একটা কিছু একটা করতেই হবে, এবং সেই ভালো কথা চিন্তা করে তিনি কিন্তু এই সংগঠনটা শুরু করেছিলেন। সেই থেকে কিন্তু আজ 10 বছর এই সংগঠনের কিন্তু 30 লক্ষ মেম্বারশিপ মানে সংগঠনের সদস্য আছে। এই দিনে মানুষ, প্রচণ্ড মানুষ, তারা কিন্তু ভিড় করে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের দরবারে। এবং ভাইজান যে বার্তাটা দিলেন, বললেন যে একেবারেই এই সংগঠনের যে মূল যে কথা, ধর্মপ্রেম, দেশপ্রেম এবং মানবপ্রেম, এই তিনটে জিনিস কিন্তু এই ধর্ম, এই সংগঠনের কিন্তু মূল কথাবার্তা। এবং বিভিন্ন সময় মানুষপ্রেম হিসাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু একেবারেই খাদ্য সামগ্রী দিয়েই চলেছিলেন পীরজাদা আব্বাস। ভাইজানের নেতৃত্বে একেবারেই আছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু খাদ্য সামগ্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেন। সেই ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা আর কি বললেন লাস্ট পজিশনে, সকলকে আহ্বান করলেন। ভাইজানের টার্গেট 60 থেকে 70 লক্ষ যেন মেম্বার তার যেন থাকে এই সংগঠনে। ভাইজান কিন্তু লক্ষ্যে যাচ্ছেন এবং তার ছোট ভাই কিন্তু রাজনৈতিক দিকটা কিন্তু দেখছেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করুন, কমেন্ট বক্সে নজর রাখবেন আমাদের চ্যানেলে। হ্যালো
সুধী দর্শক বিন্দু, আপনারা এতক্ষণ ধরে পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের যে ভিডিওটা দেখেছেন, আজ কিন্তু পুরোপুরি